আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বড়দিন উপলক্ষে কিছু বিশেষজ্ঞ চিকিৎসক এখনও ছুটিতে আছেন, তারা এসে খালেদা জিয়াকে দেখবেন। সেই অনুযায়ী তার চিকিৎসা পদ্ধতি কি হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দি লন্ডন ক্লিনিকে গতকালকে 10:30-11টার দিকে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্য যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আক্তারকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। সকাল 9:30টায় সিলেট থেকে একটি ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল তার। এ সময় মুখে মাস্ক পরা অবস্থায় বোর্ডিং পাস করে ইমিগ্রেশন শেষ করার সময় তাকে চিনে ফেলেন ইমিগ্রেশন বিভাগের দায়িত্বশীলরা। পরে তার ফ্লাইট বাতিল করে তাকে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেওয়া হয়। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর আপত্তির মুখে তাকে আটক করা হয়। বিমানবন্দরে নিপুণ নিজেকে নাসরিন আক্তার দাবি করেন, তার পাসপোর্টেও নাম রয়েছে নাসরিন আক্তার। বাজারে স্বস্তি অস্বস্তির দোলাচলে ক্রেতারা। সবজির দাম কমলেও বেড়েছে চালের দাম। 30 থেকে 40 টাকায় প্রায় সব ধরনের সবজি পাওয়া গেলেও ভরা মৌসুমেও বেড়েছে সব ধরনের চালের দাম। 28 টাকা কেজিতে 5 থেকে 7 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। গেল সপ্তাহের 360 টাকার সোনালী মুরগি 330 টাকা আর ব্রয়লার পাওয়া যাচ্ছে 190 টাকা থেকে 200 টাকা কেজিতে। ক্রেতা বিক্রেতারা বলছেন, বাজার তদারকি ঠিক মতো না হওয়ার সুযোগে অসাধু ব্যবসায়ীরা চালের দাম বাড়ানোর 320-30 এরকম সোনালী, ব্রয়লার 190-200 এরকম। সরকারের ব্যবস্থাটা উচিত, কারণ আপনার এই বড়া মৌসুমে নতুন নাজি সালের দাম থাকবে আপনার 1900-2000 টাকা। এখন ওই চাল আমাদের বিক্রি করতেছে 2200-2250 টাকা, ভালো ব্র্যান্ডের চালগুলা। অস্তিত্ব আছে, গরিব মানুষ তো খাইতে পারতেছেন না। আমার কাজের বুয়া মনে করেন সে আমার থেকে 5000 টাকা বেতন পায়, সে চাল কিনলে বাসা ভাড়া দিলে তার তো কিছু থাকে না। তো সবজির পাশাপাশি যদি আমাদের চাউলের দামটা যদি কম হতো তাহলে আমাদের যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত তাদের জন্য অনেক ভালো হতো। বাজারের সার্বিক বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ এবং হিলি থেকে যুক্ত হচ্ছেন আব্দুল আজিজ। শুরুতেই চলে যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, জানাবেন সাপ্তাহিক ছুটির দিনে বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? তানি আসলে যেমনটি বলেছেন, আজ যেহেতু সাপ্তাহিক বন্ধ সেজন্য কিন্তু জিনিসপত্রের দাম একটু বেশি এবং চট্টগ্রামে কিন্তু সবসময় কিন্তু অন্যান্য জিনিসের মতো সবকিছুর দামই কিন্তু একটু বৃদ্ধি। আমি যদি আসলে বলে থাকি, আমরা অনেক দোকানির সাথে কথা বললাম, তারা আমাদেরকে জানালো আসলে সব ধরনের চাউলেই কিন্তু 8 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে তারা বললো যেই চাউল তারা 1800 টাকা 1900 টাকা কিনতেন সেই চাউল তাদেরকে কিনতে হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। মানে 50 কেজির একটা চাউলের বস্তায় 400 টাকা পর্যন্ত বেড়েছে এবং তারা বললো আসলে অ্যাভারেজে 10% করে বৃদ্ধি পেয়েছে। আসলে এটা কিন্তু যারা সাধারণ ক্রেতা আছে তাদের জন্য দুর্ভাগ্য বললেন বিক্রেতারা। তারা বললো আসলে তারা যেহেতু বেশি দাম দিয়ে কিনে আনতে হচ্ছে সেজন্য তাদেরকেও কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে দোকানিরা জানালো আসলে এই যে কর্পোরেট হাউস কোম্পানিগুলো আছে সেই কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু এই ভরা মৌসুমে কিন্তু চাউল মজুত করা শুরু করেছেন এবং এরপরে যখন
চাউলের মৌসুম থাকবে না, তখন কিন্তু তারা আরও বৃদ্ধি করার একটা পায়তারা করছেন বলে তারা জানালো। তবে তেলের যে প্রক্রিয়া রয়েছে, তেলের স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে, তবে এরপরও কিন্তু ব্যবসায়ীরা যে পরিমাণ তেল চাচ্ছে সেই পরিমাণ তেল কিন্তু তারা পাচ্ছে না। হয়তো 10 কার্টুন চাইলে সেখানে দিচ্ছে তাদেরকে 6 কার্টুন, 7 কার্টুন, 8 কার্টুন, তাদের পর্যাপ্ত চাহিদা মোতাবেক তেল কিন্তু তারা পাচ্ছে না। এবং একই সাথে যে মশলার দাম আছে সেই মশলার দাম কিন্তু দ্বিগুণভাবে বৃদ্ধি পেয়েছে। যেই এলাচ বিক্রি হতো আসলে 3200-3300 টাকা, সেই এলাচ এখন বিক্রি হতে 5200 টাকার মতো, 5000 টাকার মতো। এবং এলাচের কিন্তু দাম বেড়েছে প্রায় 1500 থেকে 2000 টাকা, এবং জিরা তো দাম বেড়েছে প্রায় 150 টাকা। পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 20 টাকা কেজি প্রতি। আগে যে পেঁয়াজ বিক্রি হতো 50 টাকা 52 টাকা, সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে কিন্তু এখন 68 টাকা 70 টাকা। তারা বললো আসলে 66 টাকা তারা কিনে এনেছেন, 70 টাকা তারা বিক্রি করবেন। তার মানে বুঝে যাচ্ছে আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু পেঁয়াজের দাম 20 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং একই সাথে ডিমের দামও 5 টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ডিম বিক্রি হয়েছিল 125 টাকা, এবং এই সপ্তাহে সেই ডিম বিক্রি হচ্ছে 130 টাকা। এবং একই সাথে গরুর মাংস ছিল আসলে আগেও ছিল চট্টগ্রামের দাম বেশি, 1000 টাকা 900 টাকা, এখন এই সপ্তাহে গরুর মাংসের দাম 1900 টাকা বিক্রি হচ্ছে। এবং ফার্মের মুরগি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 15 টাকা বৃদ্ধি পেয়েছে, বিক্রি হচ্ছে 210 থেকে 215 টাকাতে বিক্রি হচ্ছে। আমরা এখন চলে যাব হিলিতে, এখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আব্দুল আজিজ। জি, ধন্যবাদ সাইফুল আপনাকে। আপনি যে আমি এখন অবস্থান করছি হিলির কাঁচা বাজারে। আপনাকে জানিয়ে রাখি যে হিলিতে কিন্তু বেশ কিছু নিত্যপণ্যের দাম কিন্তু কমেছে, বিশেষ করে পেঁয়াজ, আলু এবং কাঁচামরিচ সহ আদার দাম কিন্তু অনেকটাই কমে এসেছে। আপনাকে জানিয়ে রাখি যে ভারত থেকে যেসব পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি স্থল বন্দরে, সেই সব পেঁয়াজ কিন্তু এখন হিলি বাজারে বিক্রি হচ্ছে খুচরা বাজারে 40 টাকা কেজিতে। সেই সঙ্গে দেশি পেঁয়াজ যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 42 থেকে 45 টাকা কেজি, অর্থাৎ দাম কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে। সেই সঙ্গে কিন্তু নতুন আলু যেটি রয়েছে সেটির দামও কিন্তু কমে গেছে একদিনের ব্যবধানে। আপনাকে জানিয়ে রাখি কেজি প্রতি 10 টাকা কমে এখন যে দেশি নতুন জাতের আলু রয়েছে সেটি বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা কেজিতে। সেই সঙ্গে কিন্তু সবজির বাজারে অনেকটাই স্বস্তি ফিরেছে। সবজি আপনাকে জানিয়ে রাখি যে বেগুন আমরা দেখেছিলাম কিছুদিন আগে 40, 50, 70, 80 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, সেটি এখন বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা কেজি। সিমের দামটিও কমেছে, সিম এখন কেজি প্রতি 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কাঁচামরিচের দামটি কিন্তু অনেকটাই কমেছে। কাঁচামরিচ গত সপ্তাহে দেখেছিলাম 70-80 টাকা বিক্রি হয়েছিল, সেটি বিক্রি হচ্ছে এখন 30 টাকা কেজি দরে। সেই সঙ্গে আদার দামটিও কিন্তু কমেছে। আদা আপনার 2 দিনের ব্যবধানে যদি বলে রাখি, 2 দিনের ব্যবধানে কেজি প্রতি 20 টাকা কমে এখন 90 থেকে 100 টাকা কেজি দরে কিন্তু আদা বিক্রি হচ্ছে। তবে রসুনের দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। রসুন আপনার কেজি প্রতি 20 টাকা বৃদ্ধি পেয়ে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে মশলার বাজারে কিন্তু দাম অনেকটাই চড়া, মশলার দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে চালের দামটাই কিন্তু এই বর্ষা মৌসুমে কিন্তু চাল আমদানি হলেও কিন্তু চালের দামটা কিন্তু অনেকটাই বৃদ্ধির দিকে যাচ্ছে। তবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছে সচেতন মহল। তবে সাইফুল আপনাকে জানিয়ে রেখেছে সবজির বাজার এবং আলু, পেঁয়াজে অন্যান্য বাজারে কিন্তু কিছুটা স্বস্তি ফিরলে চাল এবং মশলার বাজারে কিন্তু অনেকটাই অস্থিরতা বিরাজ করছে। তো এখন পর্যন্ত এই ছিল তানি আমার কাছে দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে কাঁচা বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আপনাদের দুজনকে ধন্যবাদ। তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চল। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমে গিয়ে 7.3 ডিগ্রিতে পৌঁছেছে। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী। এই জেলায়ও সবশেষ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি। নওগাঁয় দিনের সূর্যের দেখা পেলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। দিনাজপুরে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে, সবচেয়ে বেশি বিপাকে নিম্নবিত্তরা। হিলিতে তীব্র শীত আর ঘন কুয়াশায় সারাদিন দেখা মিলছে না সূর্যের। কুড়িগ্রামে ঘন কুয়াশা না থাকলেও বেড়েছে শীত। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষজন, এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। মেহেরপুরে ঘন কুয়াশা আর তীব্র শীতে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে ধান আবাদ নিয়ে বিপাকে কৃষকরা। এদিকে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন আগামী 1 সপ্তাহে আর কোনো শৈত্যপ্রবাহ হবে না। সকালে আবহাওয়া অধিদপ্তরের সাংবাদিকদের তিনি এই কথা বলেন। তিনি বলেন, আগামীকাল থেকে দেশের সার্বিক তাপমাত্রা কিছুটা বাড়বে, এতে শীতের তীব্রতা কমে আসবে। তবে 15 তারিখ থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করবে। এ সময় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 7.3 এবং ঢাকায় তাপমাত্রা 14.5 বলে জানান আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। 7.3 হলো আমাদের তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকার তাপমাত্রা হলো 14.6।
আর আগামীকালকে থেকে আমাদের বিশেষ করে রংপুর এবং রাজশাহী যেসব জেলাগুলোতে আমাদের শৈত্যপ্রবাহ আছে সেটা কিছুটা প্রশমিত হতে পারে। প্রশমিত মানে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ওইখানে। আর বাকি সবগুলো অন্যান্য যে ডিভিশনগুলো আছে বিভাগগুলো আছে সেখানে তাপমাত্রা প্রায় অপরিবর্তনে থাকতে পারে। নেত্রকোনা দুর্গাপুরে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা পারিবারিক বিরোধে তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এসআই শফিকুল উপজেলার নওগাঁও গ্রামের বাসিন্দা। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে যান। দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া জানিয়েছেন, সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হন শফিকুল। পথে দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়ায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গোলাম রাব্বানী খুলনা সিটি কর্পোরেশনের বাসিন্দা। গেল রাতে সন্ত্রাসীরা তাকে মাথায় গুলি করে হত্যা শেষে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। চেয়ারে বসাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি শুটিং করার সময় মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নির্ধারিত সময়ের আগেই পরিচালক হানিফ সংকেত অনুষ্ঠানটি স্থগিত করেন। বৃহস্পতিবার রাতে জেলার রানী শঙ্কৈল উপজেলার রাজা টঙ্কনাথের রাজবাড়ির সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ইত্যাদি অনুষ্ঠানের জন্য জেলার প্রায় ৩,০০০ মানুষের প্রবেশের ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। তবে সেখানে আরও বেশি মানুষ আসায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও মারামারি হয়। পরে অনুষ্ঠান মাঝপথে স্থগিত করে দেওয়া হয়। তবে আবারও মধ্যরাতে স্বল্প সংখ্যক দর্শক নিয়ে অনুষ্ঠানের শুটিং শেষ করে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের রাখাইন রাজ্যের দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এলাকাটির আরও ২০ জন বাসিন্দা। গেল বুধবার রাজ্যের আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা রামরি টাউনশিপে এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন বলছে, বোমা বর্ষণের পর দ্রুতই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। ধ্বংসপ্রাপ্ত হয়েছে অন্তত ৫০০ বাড়ি। রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাজ্যটির নিয়ন্ত্রণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। ইতিমধ্যে রাখাইনের রাজধানী সিত্তের সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে এই বিদ্রোহী গোষ্ঠী। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস। বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলসের এই দাবানলে সূত্রপাত হয় গেল মঙ্গলবার। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ৬টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ড গতিতে বয়ে চলা ঝড়। ঝোড়ো বাতাসে হু হু করে ছড়িয়ে পড়ছে আগুন। এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে ছাই হচ্ছে বহু মূল্যের ঘর ও গাড়ি। এরই মধ্যে ক্ষতি হয়েছে $৫০ বিলিয়ন সম্পদের। শহরের ১,৭৯,০০০-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে আলাদা ম্যাচে আজ মাঠে নামবে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। দুই ম্যাচে দুটিতেই জয় নিয়ে তালিকায় ৩-এ খুলনা। জয়ের ছন্দ ধরে রেখে পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে চায় মিরাজের বাহিনী। আর তালিকায় ৫-এ থাকা রাজশাহী নিজেদের অবস্থান পরিবর্তন করতে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স লড়বে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। দুদলই আসরে এখনও জয়ের দেখা পায়নি, তাই এই ম্যাচে প্রথম জয় পেতে লড়বে দুই দল। সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ ১:৩০ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।